শিয়াল মামাদের উপদ্রব বেশ বেড়েছে এলাকায়। রাতে দিনে বাড়ির আশেপাশে একেবারে কুকুরের মতন ঘোরাফেরা করছে ওরা। সেই শিয়ালকে কাছ থেকে দেখার ইচ্ছে। বন্ধু মিজানুরকে সাথে নিয়ে কাঁধে ড্রোন ঝুলিয়ে শিয়ালের সন্ধানে প্রথমে দাসপুরের রামদেবপুরের দিকে অনেক ঘোরাঘুরি, উড়াউড়ির পরও শিয়াল মামার দেখা পেলাম না। এদিকে সন্ধ্যা নেমে আসছে। খবর পেলাম হোসেনপুর আর যদুপুরের মাঝে কাঁসাই নদীর বুকে ঝোপের আড়ালে একদল শিয়ালের ডেরা আছে। দিনের বেলাতেও সেখানে তাদের আড্ডা চলে। এক মুহূর্ত সময় নষ্ট না করে নদী বাঁধ থেকে একেবারে নদী বক্ষে ওইদিকে ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, তুমি শুধু দেখো। এনে রাখো না, ভালো ভালো মাটি এই জায়গায় যাবে, কিচ্ছু হবে না। তুমি ভালো মাটি লাগবে না, ভালো মাটি লাগবে না। ব্যাটারি শুধু খুলে দাও কেন? এটা হয়ে যাবে। দাঁড়াও না, কেন খেল খেলাতে হবে। শেষ চেষ্টা, ড্রোন ওড়ানো হলো। একেবারে তীক্ষ্ণ দৃষ্টি রিমোটের স্ক্রিনে। হরে কৃষ্ণ। মিনিট খানেক এদিক ওদিক ঘোরাঘুরির পর পাখির চোখেই ধরা গেল দুই শিয়াল মামাকে। এবার যাবে কোথায়? কাঁচা হাত হলে কি হবে, একেবারে পাকা চালকের মতন মিজানুর আর আমি দুজন মিলে শিয়ালকে ধাওয়া। শিয়াল মামার তো চক্ষু চড়ক গাছ, মাথার উপর এটা আবার কি? দুই মামা একবার এদিক একবার ওদিক। জলে নামবে না ঝোপে গা ঢাকা দেবে, কি যে করবে বুঝেই উঠতে পারছে না। আর আমরাও ছাড়ার পাত্র নই। ভিডিও দেখলেই বুঝে যাবেন টানা প্রায় 10 মিনিটের চেষ্টায় অনেকগুলি শিয়াল মামাকেই কিন্তু পাখির চোখে ক্যামেরাবন্দি করতে সক্ষম হয়েছি আমরা। আসলে কাঁসাইয়ের এই এলাকা শিয়ালদের স্বর্গরাজ্য বলা চলে। দুদিকে কৃষি জমি, পাশাপাশি গভীর জঙ্গল। থাকা খাওয়ার কোনো সমস্যা নেই এখানে, তাই জম্পেস করে সংসার পেতেছে এখানে। এই বিকেলের দিকে নদীর অল্প জলে মাছ ধরে বিকেলের টিফিন সারে ওরা।